প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গোলাম রব্বানী, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ নবম অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বিশ্বে পিথাগোরাসের উপপাদ্য অনেক পপুলার, এটা পুরো বিশ্বে অনেক জনপ্রিয়। তাহলে সেই জনপ্রিয় অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে উপপাদ্যটা আগে আমরা দেখি। একটি সমকোণী ত্রিভুজের, এইটা যদি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা আমাদের সমকোণ এ বি সি। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে এক সমকোণ। ইনি বলছেন যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ। তাহলে এইখানে যদি আমরা একটা বর্গ নির্ণয় করি আর এইখানে একটা বর্গ নির্ণয় করি আর এইখানে একটা বর্গ নির্ণয় করি, তাহলে দেখা যাচ্ছে যে এ সির উপরে যে বর্গ, আমরা জানি বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার। তাহলে এই বাহুর উপরে বর্গ হলে এসি স্কোয়ার হবে, আর এ বি বাহুর উপরে বর্গ হলে এ বি স্কোয়ার হবে, আর বিসি বাহুর উপর বর্গ হলে বিসি স্কোয়ার হবে। তাহলে উপপাদ্যটি আমি পাচ্ছি যে এ সি হোল স্কোয়ার ইকুয়াল এ বি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা হলো আমাদের অতিভুজ, আর এটা হলো আমাদের লম্ব, আর এটা হলো আমাদের ভূমি। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই উপপাদ্যটি আমরা আজকে এখানে প্রমাণ করব। তাহলে আমরা আগে লিখে ফেলি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমান। হ্যাঁ, এটাই হলো আমাদের উপপাদ্য, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। কারণ আমরা দেখতে পাচ্ছি এইখানে এসি বাহুর উপরে যে বর্গ, আর এ বি বাহুর উপরে যে বর্গ, আর বিসি বাহুর উপরে যে বর্গ, তাহলে এই দুইটার যোগফল হবে অতিভুজের সমান। অতিভুজের উপরে যে বর্গ তার সমান। তাহলে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারি অনেক সহজে। তার আগে আমরা পিথাগোরাস, যিনি ছিলেন একজন দার্শনিক এবং একজন গণিতবিদ, তিনি মূলত সংখ্যা তত্ত্বের জনক। তারপরও পুরো ওয়ার্ল্ডে হচ্ছে তার এই উপপাদ্যটি জনপ্রিয়। তাহলে এখানে আমরা পিথাগোরাস সম্পর্কে একটু আমি বলতে চাই, শেয়ার করতে চাই। তার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলছি। উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে দেখলেন বাজারের পাশে দেখলেন একটি কামারের দোকান।
সেই কামারের দোকানে তিনজন হাতুড়ি পেটাচ্ছেন। আমরা জানি হাতুড়ি পেটানোর শব্দ অনেক শুনতে অনেক বিশ্রী লাগে, আমরা হলে কানে আঙ্গুল দিতাম, কিন্তু না, তিনি সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। তিনি শুনতে পাচ্ছেন সেখান থেকে মধুর একটি সুর। আসলে কি মধুর সুর শুনতে পাওয়া যায় হাতুড়ি পেটালে? আসলে তিনি শুনতে পেয়েছেন, কারণ আমরা হলে জীবনে শুনতাম না, তিনি শুনতে পেয়েছেন। হ্যাঁ, কি শুনতে পেয়েছেন? তিনি দেখলেন যে একটি হাতুড়ি পেটানোর পর মাঝখানে যে সূক্ষ্ম সময়ের ব্যবধানে আরেকটি হাতুড়ি পেটানো হয়, এই সময়ের ব্যবধান তিনি মনে মনে ক্যালকুলেশন করলেন। ক্যালকুলেশন করার পরে হিসাব করলেন যে এইখানে একটি সূক্ষ্ম সময়ের ব্যবধানে 3টি হাতুড়ি মানে পিটানো হচ্ছে, একটার পর একটা, আরেকটার পর একটা। তাহলে এইখানে একটি তাল সৃষ্টি করছে। তাহলে এইখান থেকে তিনি আবিষ্কার করে ফেললেন কম্পমান তারের একটি স্কেল, যে স্কেল আজকে পুরো পৃথিবীর বাদ্যযন্ত্রে ব্যবহার করা হয়, যেমন হারমোনিয়াম, গিটার, তারপরে আরও অন্যান্য বাদ্যযন্ত্রে এই স্কেলের, তার এই আবিষ্কারের স্কেল থেকে এই স্কেলটা বানানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি তিনি আসলে কীরকম মানুষ ছিলেন। একজন মানুষ কীরকম হলে হাতুড়ির শব্দ শুনে কিছু আবিষ্কার করতে পারেন। তাহলে এই ঘটনাটি শেয়ার করলাম। তাহলে আর বলছি না, এবার আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। হ্যাঁ, এই উপপাদ্যটি প্রমাণের আগে আরেকটু বলতে চাই, এটা তিনি কিভাবে আবিষ্কার করেছিলেন। এটা মূলত তিনি আবিষ্কার করেছিলেন কারণ তিনি ছিলেন অত্যন্ত ভ্রমণ পিপাসু। তিনি যখন মিশরে ভ্রমণে যান শিক্ষার উদ্দেশ্যে, তখন তিনি সেখানে মিশরের যে পিরামিডগুলো দেখতে অনেক দৃষ্টিনন্দন ছিল। কারণ আমরা জানি পিরামিড অনেক সুন্দর, সেখানে মানুষের মৃতদেহকে মমি করে রাখা হয়। সেগুলো সাধারণত একটি বিন্দুতে মানে সংযুক্ত থাকে, আর পার্শ্ব তলগুলো হচ্ছে পিরামিড আকৃতির, মানে ত্রিভুজ আকৃতির পিরামিড। তাহলে সেইখানকার পিরামিডগুলো দেখে তিনি আসলে আবিষ্কার করে ফেলেন এই জনপ্রিয় উপপাদ্যটি, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এবার আসো আমরা অত্যন্ত সহজে এই উপপাদ্যটি প্রমাণ করব। হ্যাঁ, এই উপপাদ্যটি সকল জেএসসি স্টুডেন্টের জন্য এবং সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য, কারণ নবম দশম শ্রেণীর 15তম অধ্যায়ে এই উপপাদ্যটি আছে, আর অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে এই উপপাদ্যটি আছে। অধ্যায় হচ্ছে নবম। হ্যাঁ, তাহলে আমরা এবার শুরু করছি প্রমাণ কিভাবে করা যায়। আমরা প্রমাণ করার জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকব। তাহলে শুরুতেই আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকব। হ্যাঁ, আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, একটু বাঁকা। হ্যাঁ, এবার আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে এক সমকোণ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে এক সমকোণ, আর এই বাহুটা আমরা জানি অতিভুজ। তাহলে এটাকে আমরা ধরলাম বি, কারণ হচ্ছে এই বাহুর বিপরীত কোণ বি, তাহলে এটাকে ধরলাম আমরা স্মল বি। আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এ, এটাকে ধরলাম আমরা এ। আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে, তাহলে এটাকে ধরলাম আমরা স্মল সি। তাহলে আমরা লিখে ফেললাম। মনে করি তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন, হ্যাঁ, এটা লিখব আমরা। মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যার কোণ বি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা কি ধরলাম? এসি ইকুয়াল টু বি ধরলাম। তাহলে আমরা লিখব এসি ইকুয়াল টু বি।
তারপরে আমরা এসি ইকাল টু ধরছি সি, সরি এ বি ইকাল টু ধরছি সি, এবং সর্বশেষ আমরা বিসি ইকাল টু ধরছি এ। বিসি ইকুয়াল টু হচ্ছে এ। হ্যাঁ, তাহলে আমরা প্রমাণ করব যে, তাহলে লিখব যে প্রমাণ করতে হবে যে, হ্যাঁ তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল, প্রমাণ করতে হবে যে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের প্রমাণ, আমরা কি ধরছি এসি ইকাল ধরছি বি, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের এখানে কিছু অঙ্কন করতে হবে। তাহলে আমরা এবার অঙ্কন করব। হ্যাঁ, অঙ্কনটা আমরা কিভাবে করব? অঙ্কন হচ্ছে আমরা প্রথমে বিসি বাহুটাকে একটু বর্ধিত করব। হ্যাঁ, প্রথমে আমরা বিসি বাহুকে বর্ধিত করব। তাহলে আমরা করে ফেলি, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন এই সিডি ইকুয়াল টু হয় এই এবি এর সমান। তাহলে এখানে লিখতে পারি আমরা, এটা হলো স্মল সি। তাহলে আমরা লিখে ফেলি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি যেন আমাদের কি হয়, সিডি ইকুয়াল টু এ বি, সিডি ইকুয়াল টু এ বি সমান সমান সি হয়। হ্যাঁ, তাহলে আমরা এটা নিলাম, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন সিডি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু কী হয়, সি হয়। এরপরে বিসি এর বর্ধিতাংশের উপর আমরা ডিই লম্ব আট করলাম। হ্যাঁ, এরপরে আমরা ডিই লম্ব আট করলাম এখানে। তাহলে এখানে সমকোণ হবে এবং সেটা কার সমান, সেটা হচ্ছে বিসি এর সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে এ। তাহলে আমরা লিখতে পারি বিসি এর বর্ধিতাংশের উপর আমরা কি লম্ব আট করলাম, ডিই লম্ব আট করলাম। ডিই লম্ব আঁকি। হ্যাঁ, যেন তাহলে এখানে কি হবে, এখানে হবে আমার ডিই সমান সমান বিসি ইকুয়াল টু এ। তাহলে আমাদের হবে ডিই সমান সমান বিসি ইকুয়াল টু হবে এ। হ্যাঁ, এরপরে আমাদের আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হচ্ছে আমাদের, এবার আমরা সি এবং ই যোগ করব, আর হচ্ছে এ এবং ই যোগ করব। তাহলে এবার আমরা যোগ করছি, সি ই যোগ করি এবং এ ই যোগ করি, বাস। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, সি কমা ই যোগ, সি কমা ই এবং একসাথে করে দিলাম এ কমা ই যোগ করি। আমাদের অঙ্কন হয়ে গেছে। উপপাদ্যটি বিশেষ নির্বাচন লিখলাম, অঙ্কন লিখলাম। তাহলে আরেকবার আমরা এখান থেকেই মানে বলতে পারি বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে এক সমকোণ, আর অতিভুজ এসি ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু ধরলাম সি, আর হচ্ছে বিসি ইকুয়াল টু এ। তাহলে প্রমাণ করতে হবে আমার অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ আমরা মান যদি বসাই দিই তাহলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এরপরে আমরা অঙ্কন করলাম, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন আমাদের সিডি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু কী হয়, সি হয়, এই দূরত্বটা হয়। এরপরে আমরা ডি বিন্দুতে ডিই লম্ব আট করলাম, সেটা কার সমান, যেন বিসি এর সমান হয়। তারপরে আমরা কাজ করলাম কি, সি এবং ই যোগ করলাম, এ এবং ই যোগ করলাম। হ্যাঁ, এরপরে আমরা প্রমাণ করব।
এরপরে আমরা প্রমাণে আসি। হ্যাঁ, প্রমাণ। তাহলে আমরা প্রমাণ করছি। এবার আমরা লিখে ফেলি প্রমাণ। হ্যাঁ, এবার আমরা প্রমাণ করব। হ্যাঁ, শুরুতেই আমরা লিখব, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে কাজ করব। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং হচ্ছে সি ডি ই একটি সমকোণী ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ নিয়ে আজকে প্রথমে আমরা কাজ করব। তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই এ। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমাদের টার্গেট হবে প্রথমে এই দুইটা ত্রিভুজকে সর্বসম করা। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা প্রথমে সর্বসম প্রমাণ করব। তাহলে কিভাবে করব? আমরা জানি এই দুইটা ত্রিভুজের, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা সমান। তাহলে আমরা লিখে ফেলতে পারি এ বি সমান সমান সি ডি সমান সমান সি। তারপরে আমরা দেখলাম যে এই বাহুটা ছিল এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে আমরা দুইটা বাহু সমান পেয়ে গেলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা আর এই কোণটা সমকোণ। তাহলে আমাদের তিনটা শর্ত হয়ে যাচ্ছে। তাহলে অন্তর্ভুক্ত কোণ আমরা লিখতে পারি এ বি সি ইকুয়াল কোণ। তাহলে এই কোণটার নাম হচ্ছে সিডিই। হ্যাঁ, এখানে আমরা 1 নাম্বার ধাপ দিতে পারি। তাহলে আমরা জানি দুইটা ত্রিভুজ কখন সর্বসম হবে। এটা ক্লাস 7ম শ্রেণীতে আলোচনা করা আছে যে বিভিন্ন শর্তে দুইটা ত্রিভুজ সর্বসম হতে পারে। সর্বসম হতে পারে বাহু 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 উপপাদ্য অনুসারে অথবা বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বাহু সমান এবং একটি কোণ সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাহলে এটা কি শর্ত অনুসারে? আমরা লিখতে পারি যে বাহু কোণ উপপাদ্য অনুসারে। তাহলে এই শর্ত অনুসারে এই দুইটা ত্রিভুজ হবে এখানে সর্বসম। হ্যাঁ, এবার আমরা যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজের যা আছে এই ত্রিভুজের সব কিছুর সমান হবে। সর্বসম মানেই হচ্ছে একটা ত্রিভুজের সাথে অপর একটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এর সব কিছু ওর সব কিছু সমান। তাহলে আমরা বলতে পারি এখানে এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব এসি ইকুয়াল টু সিই এবং তাহলে এইটা যদি বি হয় তাহলে এই বাহুটা হবে আমার বি এবং এই কোণটা সমান সমান হবে এই কোণটা। তাহলে লিখতে পারি কোণ বি এ সি ইকুয়াল টু কোণ ই সি ডি। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার ধাপে আমাদের হয়ে গেল। এরপরে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে ধাপ 2। ধাপ 2 আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যেহেতু এই বিসি রেখার উপর এ বি হচ্ছে লম্ব, আবার ডি বিন্দুতে, হ্যাঁ এটা ডি বিন্দু দিয়ে দিলাম, তার ডি বিন্দুতে আবার এটা একটা লম্ব। হ্যাঁ, ডি বিন্দুতে এটা একটা লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার এটা কি যোগ করা আছে। হ্যাঁ, এটা যোগ করা আছে। তাহলে এখানে এটা লম্ব, এখানে এটা লম্ব। তাহলে আমরা জানি যদি লম্ব হয় তাহলে এই বাহুটা এবং এই বাহুটা হবে পরস্পর সমান্তরাল। তাহলে এটা যদি সমান্তরাল হয় আর এই বাহুটা অসমান্তরাল, তাহলে সেই শর্তে আমরা জানি এটা একটি ট্রাপিজিয়াম। তাহলে এটাকে আমরা বলবো একটি ট্রাপিজিয়াম, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বাহু, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর এক জোড়া হচ্ছে অসমান্তরাল। তাহলে এটাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। তাহলে এখানে আমরা বলতে পারি এ বি লম্ব বিডি এবং এরপরে আমরা বলতে পারি
ইডি লম্ব হচ্ছে বিডি বলে আমরা বলতে পারি তাহলে এবি সমান্তরাল হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারি অতএব এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম যে এ বি ডি একটি আমাদের ট্রাপিজিয়াম। এরপরে আমরা ট্রাপিজিয়ামের টোটাল ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করব। আর এখানে এই তিনটা ট্রাপিজিয়ামটি কয়টি ত্রিভুজে বিভক্ত? একটা, দুইটা, তিনটা। তাহলে এই আমাদের এখন প্রমাণ করতে হবে যে এটা একটি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এরপরে আমরা 3 নম্বর ধাপে যাই। 3 নম্বর ধাপে আমরা বলতে পারি যেহেতু আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 90। এটা যদি 90 হয় তাহলে এই কোণ আর এই কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ BAC তাহলে কোণ BAC প্লাস কোণ এখানে লিখতে পারি ACB ইকুয়াল টু আমরা বলতে পারি 90 ডিগ্রি। হ্যাঁ, এখান থেকে আমরা এই BACর মানটা বসিয়ে দিলে আমরা কি পাবো? কোণ ECD প্লাস কোণ ACB ইকুয়াল টু আমরা পাবো 90 ডিগ্রি। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে ACB এই কোণটা আর ECD এই কোণটা মিলে হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, আমরা জানি একটা সরলরেখার এই বিন্দুতে টোটাল কোণ হচ্ছে 180। তাহলে 180 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে আমাদের কি থাকবে? 90 থাকবে। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ACE হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ ACE সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ ACE একটি আমাদের সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এরপরে আমরা প্রমাণ করব এই টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা মিশিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা এখন লিখব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ, ট্রাপিজিয়াম হচ্ছে আমাদের ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু আমাদের ABDE একটি ট্রাপিজিয়াম আর এটা হচ্ছে 3টি ত্রিভুজে বিভক্ত, 3টি সমকোণী ত্রিভুজে বিভক্ত, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র CDE প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE। হ্যাঁ, তাহলে এই 3টা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমাদের টোটাল ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা লিখি, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে BC প্লাস DE ইন্টু তাদের মাঝে যে লম্ব দূরত্ব সেই দূরত্ব, তাহলে BD সমান সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে লিখতে পারি আমরা হাফ ইন্টু ভূমি হচ্ছে A, উচ্চতা হচ্ছে C, তাহলে AC প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল এটাও হাফ ইন্টু ভূমি হচ্ছে C, উচ্চতা হচ্ছে A, তাহলে এটাও আমরা লিখতে পারি হাফ ইন্টু AC।
আর এটার হচ্ছে লম্ব হচ্ছে বি আর ভূমিও হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি হাফ বি স্কয়ার। হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি এখন বিসির মান হচ্ছে এ আর সিডির মান হচ্ছে সি, তাহলে এটাকে আমরা লিখতে পারি বিডিকে লিখতে পারি এ প্লাস সি, তাহলে বিডির পরিবর্তে আমরা লিখতে পারি বিসি প্লাস ডিকে এ প্লাস সি ইন্টু, আর বিডিকে আমরা কি লিখতে পারি, সরি হ্যাঁ বিসির পরিবর্তে এ আর ডির পরিবর্তে বিসি প্লাস ডি, সরি এ বি প্লাস ডি। হ্যাঁ, এ বির পরিবর্তে লিখতে পারি আমরা সি, আর ডির পরিবর্তে লিখতে পারি এ, আর বিডির পরিবর্তে লিখতে পারি আমরা এ প্লাস সি, তাহলে এখানে এ প্লাস সি মানে সি প্লাস এ, একই কথা, ইকুয়াল। এখানে আমরা হাফ কমন নিতে পারি, তাহলে হবে এসি প্লাস বি স্কয়ার, তাহলে উভয় পক্ষে আমরা কি হাফ কেটে দিতে পারি, তাহলে হবে সি প্লাস এ হোল স্কয়ার ইকুয়াল টু এসি এসি যোগ করলে হবে 2ac প্লাস বি স্কয়ার, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি সি স্কয়ার প্লাস 2ac প্লাস এ স্কয়ার, আর এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2ac ইকুয়াল টু বি স্কয়ার, তাহলে এটা আমরা কেটে দিতে পারি, তাহলে অতএব সি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার, অতএব বা এই পাশে করে দিলে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আর যদি আমরা মান বসাই দিই, তাহলে বিসি এর মান ছিল আমাদের, বিসি এর মান ছিল না বি স্কয়ার, বি ছিল হচ্ছে এসি, তাহলে এটা হবে এসি স্কয়ার, আর সি ছিল আমাদের এবি, তাহলে এটা হবে এবি স্কয়ার আর এটা হবে বিসি স্কয়ার, প্রমাণিত। হ্যাঁ, এটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি, অনেক সহজে আমরা প্রমাণ করলাম, যেটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজ দিয়ে। হ্যাঁ, তোমাদের বইয়ে আরও দুইটি ভিন্ন উপায়ে এটি প্রমাণ করা যায়। হ্যাঁ, ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।